আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আপনাদেরকে বলবো জিন জাদুর কারণে শরীরে কেন ব্যথা হয়। আমরা অনেকেই এই ব্যাপারটা জানি না যে জিন জাদুর কারণেও শরীরে ব্যথা হয়। আমরা কি করি? শরীরে ব্যথা হলে, বুকে ব্যথা হলে, পেটে ব্যথা হলে, হাতের পায়ের গিরে গিরে যদি ব্যথা হয়, তো আমরা ওষুধ ব্যবহার করি। কোনো কোনো সময় এই ব্যথাগুলি জিন জাদুর কারণেও হয়ে থাকে। অনেকের প্রচন্ড মাথা ব্যথা থাকে, ওষুধ খেয়েও ভালো হয় না, কিন্তু সে জানে না যে তার জিন জাদুর কারণে মাথা ব্যথা হচ্ছে। তো আজকে আপনাদেরকে বলবো জিন জাদুর কারণে কেন শরীরে ব্যথা হয়। সর্বপ্রথম আমরা জানবো যে শরীরে যত রকম ব্যথা হয়, এই ব্যথাটাকে মোদাব্বির জগতে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ব্যথাটি রয়েছে ১ নাম্বার, সেটি হচ্ছে যে শারীরিক রোগের কারণে শরীরে ব্যথা হতে পারে। যেমন অনেকের জ্বর হয়, সর্দি হয়, তো মাথা স্বাভাবিক একটু ব্যথা করবে, এটা শারীরিক রোগ। এবং সে পড়ে গেছে, তার হাতে পায়ে লাগছে, লাগার কারণে ব্যথা হয়ে গেছে, এটা শারীরিক রোগ। এবার হাত পা মচকে গিয়েছে বা ভেঙে গেছে, যে ব্যথা, এটা হচ্ছে শারীরিক রোগ। বা পেটে গ্যাস হয়েছে, আচানক কালকে এমন খাবার খেয়েছে, সেই খাবারের কারণে আজকে পেটে ব্যথা হচ্ছে, গ্যাস হয়েছে, এটা শারীরিক রোগ। তো এইরকম শারীরিক ব্যথাগুলি ওষুধ খেলেই ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। কোনো কোনো সময় মানুষের শরীরে এমনও ব্যথা হয়, হাতে পায়ের গিরে গিরে ব্যথা হয়, প্রতিটি শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়। তো ব্যথায় সে চলতে ফিরতে কষ্ট অনুভব করে। তো এরকম ব্যথা ওষুধ খেয়েও কিন্তু কমে না। তো এই ব্যথাগুলি হচ্ছে জিন জাদুর কারণে। তো এই প্রথম যে ব্যথাটির কথা বলা হলো, এই ব্যথাগুলি ডাক্তারিভাবে সুন্দরভাবে ট্রিটমেন্ট করলে এই ব্যথাগুলি দূর হয়ে যায়। এখন আসুন আমরা জেনে নেব দ্বিতীয় ব্যথা। এই দ্বিতীয় ব্যথার মধ্যে আবার দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে জিনের কারণে, অপরটি হচ্ছে জাদুর কারণে। তো জিনের কারণে শরীরে কেন ব্যথা হয়, এটা আগে আমাদেরকে জানতে হবে। যেরকম মুসলমানের মধ্যে এমন মুসলমান খুবই কম আছে যে সূরা ফাতিহা জানে না। অর্থাৎ যত মুসলমান রয়েছেন, সমস্ত মুসলমান, সে লিখতে জানুক চাই না জানুক, সে পড়তে জানুক চাই না জানুক, কিন্তু সে সূরা ফাতিহা অবশ্যই তার মুখস্থ। ভুলে হোক আর ভালে হোক, শুদ্ধ হোক এবং অশুদ্ধ হোক, 100%-এর মধ্যে দেখবেন 100% লোকেরই কম বেশি সূরা ফাতিহা মুখস্থ। হয়তো ১-২টার হঠাৎ নেই, সেটা তার অলসতার কারণে। তো তদ্রূপ ভাবে জিনেরাও জন্মগতভাবে জাদুকর। এই কথাটা আমি এর পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে জিনেরা জন্মগত জাদুকর হয়। তো যখন কোনো মানুষের বা যখন কোনো ব্যক্তির শরীরে জিন প্রবেশ করে, তো জিন হচ্ছে আগুনের তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি। তো জিন আগুনের তৈরি হওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রকম ক্ষতি করে দেয়। এবং এই জিনেরা জন্মগত যেহেতু জাদুকর, সে মানুষের শরীরে প্রবেশ করার পর মানুষের শরীরের হাড়ের গিরে গিরে সে কি করে, জাদু করে রাখে। এবং সে নিজেকে একটা জাদু করে রাখে যে তাকে যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। যে জিনটা ওই রোগীর শরীরে আছে, এই জিনটাকে কেউ যেন সরাই দিতে না পারে বা জিনের জন্য কেউ ক্ষতি করতে না পারে। যার ফলে জিনেরা কি করে, নিজেকে সেফটির জন্য বা নিজেকে বাঁচানোর জন্য সে জাদু করে রাখে। তার ইচ্ছা, সে যখন চাবে বেরিয়ে যাবে, যখন চাবে তার শরীরে প্রবেশ করবে। তো যখন জিন বেরিয়ে যায়, তো ওই জাদুগুলো কিন্তু রয়ে যায়, জাদুগুলো থেকেই যায়। যার ফলে হাতে পায়ে জ্বালা পোড়া। অনেকের দেখবেন এই রক্তের ভিতরে কিন্তু
মনে হয় পিঁপড়ের মতো কি যেন দৌড়াচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো সব জিনের প্রভাব। এই জিন রক্তের সাথে মিশে থাকে, যার ফলে জিন যখন বেরিয়ে যায়, ওর জাদুগুলো যখন রয়ে যায়, ওই জাদুর কারণে মানুষের শরীরে এরকম ভাবে হাত পা ব্যথা করে। অপর যে ব্যথাটি রয়েছে সেটি হচ্ছে জাদুর কারণে মানুষের শরীরে ব্যথা হয়। এটি কেমন? যখন কোনো তান্ত্রিক বা যখন কোনো কবিরাজ মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা মানুষের সঙ্গে দুশ্মনী লাগার জন্য সে যখন জাদু করে বা বান মারে, তখন কোনো একটা অঙ্গে বান মারে। ওর হাতে বান মারলো বা মাথায় বান মারলো, পায়ে বান মারলো, অনেকে লিঙ্গে বান মারে রাখে। তো মানুষের অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে সে কি করে? বান মেরে রাখে। এই বানের কারণে যে অঙ্গতে বান মারা হয় সেই অঙ্গটি ব্যথা করে এবং অসুস্থ হয়ে যায়। মনে করুন কোন একটা মানুষের মাথার মধ্যে বান মারা হয়েছে। বানটি কোথায় মেরেছে? কবরস্থানে হোক, শ্মশান ঘাটে হোক, নদীতে হোক, পুকুরে হোক, অথবা কোনো খাল বিলে হোক, জঙ্গলে হোক। অনেকে শিঙি মাছের মধ্যে করে রাখে, অনেকে বিভিন্ন রকম পাখি প্রাণীর উপর করে রাখে। তো সে যেখানেই করুক না কেন, যে অঙ্গের নাম নিয়ে সে করবে, যে ব্যক্তির নাম নিয়ে করবে, তার সেই অঙ্গটি ব্যথা হবে। এবং কি অনেকের তো এরকম হয়ে যায়, অকেজও হয়ে যায়। তো এই জায়গাগুলি তখন সে ব্যথা করা শুরু করে। অনেকের মাথার যন্ত্রণা ওষুধ খেয়েও ঠিক হয় না, আবার জিনেরও কোনো সমস্যা নেই, বুঝতে হবে তার কাছে জাদুর প্রবলেম রয়েছে। তো এই জিন এবং জাদুর কারণে মানুষের শরীরে ব্যথা হয়ে থাকে। তো আসুন আবার গোড়ায় চলে যাই। 1 নাম্বার, শারীরিক রোগ হওয়ার কারণে মানুষের শরীরে ব্যথা হয়। 2 নাম্বার, এটার আবার 2টি ভাগ রয়েছে, জিন এবং জাদু। জিনের কারণে মানুষের শরীরে ব্যথা হয় এবং জাদুর প্রভাব শরীরে থাকার কারণেও শরীরে ব্যথা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানুষের শরীরে ব্যথা কত রকম ভাবে হয়ে থাকে। আগামীতে জিন জাদুর কারণে যে শরীরে ব্যথা হয়, সেই ব্যথার থেকে কিভাবে আরোগ্য পাবো, এই বিষয়ে একটি ভিডিও দেওয়া হবে। তখন পর্যন্ত আপনারা সুখে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।